কোনো সময় দুপুরবেলা আখ পাতে শাক ভাজার বদলে এই রকম থোর ভাজা হলে ঠিক মন্দ হয় না। আয়রনে ও পুষ্টিগুণে ভরপুর এই থোর আমাদের শরীরের জন্য খাওয়া খুবই উপকারী। তাই আজকে দুপুরবেলার জন্য বানিয়ে নিলাম থোর ভাজা। প্রথমেই থোরের গায়ে আমি হালকা করে আঁশটা ফেলে দিলাম। যাতে কাটতে সুবিধা হয় আমি থোরগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখাই যাচ্ছে পিস করার সময় কিন্তু চুলের মতন আঁশ থোরে কিন্তু থাকে। এই থোরের থেকে আঁশ ফেলাটাও কিন্তু একটা ভালো টেকনিক আছে। ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে থোরের স্লাইস কেটে নিচ্ছি। যত পাতলা করে কাটবো থোরের মধ্যে যে আঁশ আছে সেটা ফেলতে আরও বেশি সুবিধা হবে। এই যে ঠিক এই রকম করে একদম সরু সরু চুলের মতন কিন্তু এই থোরে আঁশ থাকে। যত পাতলা করে আমি কেটেছি আঁশ কিন্তু একবারে খুব ভালোভাবে উঠে আসছে হাতে। এই রকম এই রকম পাতলা পাতলা করেই আমি সব থোর কিন্তু কেটে নিয়েছি। এইবার ছুরি দিয়ে আমি এরকম করে থোর কুচিয়ে নিচ্ছি। এই যে ঠিক এই রকম করে, যেরকম করে আলু ভাজা খাই ঠিক সেরকম করে আমি থোরও এরকম করে কুচিয়ে নিচ্ছি। এইবার ছুরি দিয়ে ঠিক এই রকম করে থোর যতটা ভালোভাবে মেশা যায় সেরকম করে কুচিয়ে নিচ্ছি। যত বেশি আমি থোর কুচাবো তত কিন্তু সিদ্ধ করার টাইমে বেশি সময় লাগবে না। খুব ভালো করে ছুরি দিয়ে আমি চপ করে নিচ্ছি। এই যে অনেক সময় থোর যখন আমরা খাই তখন কিন্তু মুখে কেমন কচকচ করে, সেইটা যাতে না করে ওই জন্য থোর কুচিয়ে নেওয়ার পর আমি এতে লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি, মানে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে থোর থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এইবার থোরটা হালকা নরম হয়ে আসবে। অর্ধেকের বেশি কাজ হয়েই গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এতে ফোড়নের জন্য সাদা সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এইবার ওই নরম থোরটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এতে আর লবণ দিতে লাগবে না, কারণ থোর মাখার সময় তো আমি লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। থোর আগে লবণ দিয়ে মেখে নেওয়ার জন্য এই রান্না কিন্তু করতে আর বেশি সময় লাগবে না, তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি থোরটা যাতে সিদ্ধ হয়ে আসে। এই যে 10 মিনিট পরেই জলটা শুকিয়ে এলেই খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি গরম গরম থোর ভাজা। আপনারাও কিন্তু বাজার থেকে থোর এনে এইরকম থোর ভাজা রান্না করতে পারেন। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।